আজকের প্রভাতে ঠাকুরের যে কথা বলা, যে প্রভাতে আমরা যে ইষ্টকে প্রণাম করে ইষ্টভীতি করছি, আজ এই প্রভাতে কর্মারম্ভে তোমার ভোগের লাগি ইষ্টভীতি অর্ঘ্য দিতেছি, শ্রীচরণে কৃপা মাগি। তা ঠাকুর তো এখানে অর্ঘ্যের কথা না বলে ফলমূলের কথা বলে ইষ্টভীতি করতে বলতেন, বা আমরা করতাম। ঠাকুর এখানে কেন অর্ঘ্য দিয়ে ইষ্টভীতি করার কথা বলে গেলেন? পরম প্রেমময় পরম দয়াল আমরা যে প্রণাম করছি, বাড়ির মা বাবা আমাদের কাছে পরম, তিনারা আমাদের বাড়ির সদস্য, তেমনি পরম দয়ালু আমাদের বাড়ির সদস্য। আমাদেরকে প্রত্যেকের গুরু ভাইদের এই মানসিকতা নিয়ে আমাদের পরম দয়ালের কাছে যে ইষ্টভীতি আমরা নিবেদন করছি, আজকের দিনে আমার ফ্যামিলির আমরা যদি সবাই দীক্ষিত হয়ে থাকি, তাহলে পরম প্রেমময় পরম দয়ালকে নিয়ে আমাদের চলা উচিত। আজকের দিনে আমাদের বাবা মাকে যেমন ভাবে শ্রদ্ধা সম্মান করে থাকি, পরম দয়ালকেও আমরা সেইভাবে শ্রদ্ধা সম্মান করে থাকি। তা আজকের ঠাকুর কেন অর্ঘ্য দিয়ে ইষ্টভীতি করতে বললেন? আমরা কেন ফলমূল দিয়েও তো ইষ্টভীতি করা যায়, আমরা কেন অর্ঘ্য দিয়ে ইষ্টভীতি করছি, এই প্রসঙ্গে আমি অল্প একটু কথা বলছি। আমার ফ্যামিলি বা আপনাদের ফ্যামিলির মা বাবা বাড়িতে থাকলে, দুটো ছেলে যদি বাইরে কর্মস্থানে থাকে, বাবা মা বয়স্ক হয়ে গেলে তিনাদেরকে দেখভাল কে করবে? ছেলে যদি বাড়িতে থাকতেন, বাবার মায়ের দেখভাল করার জন্য, সেবা করার জন্য তিনারা করতেন। তা তিনারা যদি বাইরে থাকেন, তাহলে মা বাবার দেখভালটা করবে কে? যেমন আমাদের পরম দয়ালের দেখভাল আমরা আজকের অর্ঘ্য দিয়ে করছি ইষ্টভীতি, তেমনি বাড়িতে বাবা মা বয়স্ক থাকলে, আমরা বাইরে থাকলে, প্রত্যেক মাসের 30 দিনের পরে আমরা যে রোজগার করে যে বেতন পাই, সেই বেতনের অর্ঘ্য যেটা আমরা মা বাবার কাছে পাঠাই, সেই অর্ঘ্যটাই হচ্ছে ইষ্টভীতি। তাই ঠাকুর এখানে সমস্ত মানুষজনকে এই ইষ্টভীতির মাধ্যমে মা বাবা কিভাবে পরিষেবা করতে হয়, কিভাবে তাদের মানে করতে হয়, সেটা কিন্তু ঠাকুর এখানে শিখিয়ে দিয়ে গেলেন। এই জন্য বাবা মা বাড়িতে থাকলে ছেলে কি সেখান থেকে সবজি ওষুধ চাল ডাল বাজারহাট কেনাকাটা করে পাঠাতে পারবেন? পাঠাতে পারবে না বলেই এই জন্য আমাদেরকে এই ইষ্টভীতির মাধ্যমে প্রত্যেকটি ফ্যামিলিকে এইভাবে শিখিয়ে দিয়ে গেলেন ঠাকুর আমাদের কাছে। যাই হোক, আজকের আমি আপনাদের কাছে এই যে আমাদের বিশ্বাসের উপর ভরসা করে আমরা যে এত দূর পর্যন্ত ইষ্টকে নিয়ে চলছি, প্রভুকে নিয়ে চলেছি, একবার ঠাকুর পাল্লারে বসে আছেন, ঠাকুরের কাছে বড় বড় ডিগ্রিওয়ালা ঋত্বিক বসে আছেন, ঠাকুরের সঙ্গে ইষ্ট প্রসঙ্গ হচ্ছে। হঠাৎ ঠাকুর বাড়িতে একটি চিঠি এলেন। ঠাকুর তখন বললেন যে চিঠিতে কি লেখা আছে তোমরা দেখো তো। চিঠিতে লেখা আছে, ইন্টারন্যাশনাল
ধর্মীয় সভায় সৎসঙ্গ ধর্মের তরফ থেকে ইংলিশে 40 মিনিট ধর্মের উপর বক্তব্য রাখতে হবে এবং ধর্মীয় সভায় উপস্থিত হতে হবে। এইটা চিঠিতে লিখে ইন্টারন্যাশনাল তরফ থেকে ঠাকুর বাড়িতে চিঠিটা পৌঁছাইলেন। তা চিঠিটা পড়ার পরে ঠাকুরকে জিজ্ঞেস করলেন, ওখানে পাঞ্জাধারী বড় বড় ডিগ্রিওয়ালা সমস্ত ঋত্বিকরা আছেন, তিনারা জিজ্ঞেস করলেন যে ঠাকুর, ইংলিশে বক্তব্য রাখতে হবে, তো এই ধর্মীয় সভায় বক্তব্য কে রাখতে যাবে? ঠাকুরকে একবার বললেন, ঠাকুরকে দুবার বললেন, তিনবারের বেলা ঠাকুর বললেন, এই ধর্মীয় সভায় বক্তব্য রাখতে যাবে ফটিকচন্দ্র, যে ফটিকচন্দ্র প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যা সৎসঙ্গের সময়, সকাল সন্ধ্যা প্রার্থনার সময় শতরঞ্জি পাতে প্রার্থনার পরে শতরঞ্জি গুছিয়ে একটা জায়গায় রেখে যায়। ফটিক ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করেছে। ফটিকের এই প্রার্থনার সময় শতরঞ্জি গুছানো এবং পাতার সময় যে ঠাকুরের কাছে আকুতি মিনতি করে তার মনের কথা বলে যে ঠাকুর, কোনোদিন কি আপনি আমাকে একবার ডাকবেন না? তা ঠাকুর যখন বললেন যে ফটিকচন্দ্র এই সভায় বক্তব্য রাখবেন, একজন গুরু ভাইকে দিয়ে ফটিককে ডাকতে পাঠালেন ফটিক বাড়িতে। ফটিককে যখন গিয়া বললেন যে ঠাকুর, ফটিক তোমাকে ডেকে পাঠাইছে, বলছে আমি তো এটাই চেয়েছিলাম, ঠাকুর আমাকে একবার ডাকুক। ফটিক বাড়ি থেকে দৌড়াতে দৌড়াতে এসে, আজ্ঞে ঠাকুর, আমাকে আপনি ডেকেছেন? ঠাকুর বলল, হ্যাঁ ডেকেছি। ফটিক, তোমার একটা ধুতি পাঞ্জাবি ছিল না? ফটিক তখন বলছে, হ্যাঁ ঠাকুর, আছে তো, ওই ধুতি পাঞ্জাবি আমার আছে। ঠাকুর তখন বললেন, ধুতি পাঞ্জাবিটা কেচে কালকের 3টের সময় আশ্রমে চলে আসবে। আগে ঠাকুর, আমি চলে আসব। বাড়ি থেকে ধুতি পাঞ্জাবি সাবান দিয়ে ধুয়ে লন্ড্রি করে পরে 3টের আগে ঠাকুরের কাছে এসে বলছে, ঠাকুর আমাকে ধুতি পাঞ্জাবিটা পরে কেমন লেগেছে বলুন তো? ঠাকুর বলছে, খুব খুব ভালো, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। বলছে, আগে ঠাকুর, আপনি আমাকে 3টের সময় কি কাজে পাঠাবেন? আগে বলুন, আমি সেই কাজে করার জন্য যাব। বলছে, ফটিকচন্দ্র, আজকের ইন্টারন্যাশনাল ধর্মীয় সভায় ইংরেজিতে 40 মিনিট ওখানে বক্তব্য রাখতে হবে। আজ্ঞে ঠাকুর, ও হয়ে যাবে, ঠাকুরও হয়ে যাবে, ঠাকুরও হয়ে যাবে। এই বলে ফটিকচন্দ্র ইন্টারন্যাশনাল ধর্মীয় সভায় যখন উপস্থিত হলেন, মাইকে প্রচার হলো যে সৎসঙ্গ ধর্মীয় সভা থেকে ফটিকচন্দ্র এসেছেন। ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা। ফটিক মঞ্চের কাছে যখন উপস্থিত হলেন, একটা আরাম চেয়ার ফটিককে বসতে দেওয়া হলো। বিভিন্ন ধর্মের মানুষজন বক্তব্য রাখছেন। ফটিক বসে আছে, ঠাকুরের নাম করছে, বসে আছে, ঠাকুরের নাম করছে। এরপরে যখন সৎসঙ্গ তরফ থেকে ফটিককে
বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে উপস্থিত হতে বললেন। ফটিকচন্দ্র স্টেজে উঠে মাইকের সামনে চোখটা বন্ধ করে বলছে, ঠাকুর এবার তুমি বলো, ঠাকুর এবার তুমি বলো, ঠাকুর এবার তুমি বলো। ফটিকচন্দ্র চোখটা বন্ধ করে আছে। ধর্মীয় সভার সামনে 11 জন ইন্টারন্যাশনাল জাজ বসে আছেন। ফটিকের হাতে ঘড়িও নেই, কিচ্ছু নেই। ফটিক চোখ বন্ধ করে ফটিকের মুখ থেকে ইংলিশে ধর্মের কথা, সৎসঙ্গ ধর্মীয় কথা একটার পর একটা বেরিয়ে যাচ্ছে। সামনে যে 11 জন জাজমেন্ট বসে আছেন, প্রত্যেকে ফটিকের বক্তব্য শুনে অবাক হয়ে যাচ্ছে যে সৎসঙ্গ ধর্মের ব্যাপারে ঠাকুর বাড়ি থেকে এমন একজন মানুষকে পাঠাইছে যে ব্যাপারে কোনো কিছু মানে মাইনাস করার কোনো পয়েন্ট নেই এখানে। 40 মিনিট ধরে ফটিকচন্দ্র ধর্মের উপর ইংলিশে ভাষণ রাখার পরে ফটিকচন্দ্র জাস্ট 40 মিনিট, এদিকে যাত্রা লক্ষ্য রেখে যে সৎসঙ্গর তরফ থেকে 40 মিনিট 1 সেকেন্ড যদি হয়ে যায় সেখান থেকে মাইনাস করা হবে পয়েন্ট, কিন্তু ফটিক 40 মিনিট ইংলিশে বক্তব্য রাখার পর স্টেজ থেকে নেমে এলেন। এরপরে অন্যান্য ধর্মের ব্যাপারেও বক্তব্য রাখলেন। বক্তব্য রাখার পর ওই ধর্মীয় সভা শেষ হলো। জাজমেন্টরা জাজ করে সৎসঙ্গের তরফ থেকে ফটিকচন্দ্র এই ধর্মীয় সভায় ফার্স্ট হয়েছে, মেডেল পুরস্কার ফটিকের হাতে তুলে দিলেন। ফটিকচন্দ্র সেই মেডেলটা বুকে জড়িয়ে নিয়ে ঠাকুরের কাছে দৌড়াতে 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 এসে ঠাকুরের পায়ের কাছে রেখে দিয়ে বলছে, ঠাকুর এই আপনার মেডেল নেন। ফটিক কি বলল, সমস্ত বড় বড় ঋত্বিকরা ঠাকুরের কাছে বসে আছেন যে ফটিক ওখানে ধর্মীয় সবাই কি বলবে, কি বলল এটা ফটিককে আমরা জিজ্ঞেস করব বলে ফটিক বসে আছে। আর ফটিক সেই অবস্থায় দৌড়াতে দৌড়াতে গিয়ে ঠাকুরের পায়ের কাছে মেডেলটি রেখে দিয়ে বলছে, ঠাকুর এই আপনার মেডেলটা নেন। ফটিককে তখন জিজ্ঞেস করছে ওখানে বড় বড় ঋত্বিকরা যিনি বসেছিলেন, ফটিক তুমি ও ধর্মীয় সভায় কি আলোচনা করলে একবার বলো। ফটিক বলছে, আমি কিছুই বলি নাই। বলছে, হ্যাঁ তুমি কিছুই বলেছো, না হলে মেডেলটা তুমি কোথা থেকে পেলে? বলছে, যা বলার ঠাকুরই বলেছে, আমি ওখান থেকে কিছুই বলি নাই, আমার মুখ থেকে সবকিছু ঠাকুরই বলাইছে, যদি কিছু জানতে হয় ঠাকুরকেই জিজ্ঞেস করুন। সমস্ত ঋত্বিকরা ওখানে অবাক হয়ে গেলেন যে একটা 4 পাস একটা ছেলে ইন্টারন্যাশনালে ইংলিশে বক্তব্য দিয়ে ঠাকুরের কাছে আজকের মেডেল নিয়ে এলেন। ঠাকুর বসে বসে মুচকি মুচকি হাসছে। ফটিক ঠাকুরের পায়ে মেডেলটা দিয়ে ফটিক বাড়ি চলে গেলেন। এই হচ্ছে আমাদের আশা, ভরসা এবং বিশ্বাস
নিয়ে আমরা যে আজ পর্যন্ত প্রভুকে নিয়ে চলেছি, আমাদের জীবনের বহু বহু কিছু ঘটনা আছে যেগুলো আমরা নিজেরা নিজেরা অনুভব করতে পারি। মানুষের কাছে বললে ওরা খুব একটা গুরুত্ব দিতে চায় না। কেন? এই যে গভীর বিশ্বাসের ভিতরে অনেক মানুষজন আছেন যারা দীক্ষা নেয় না, বা অনেকে আমরা দীক্ষা নিয়েছি, ঠাকুরকে নিয়ে চলি, কিন্তু ঠাকুরকে নিয়ে চলতে গেলে যে পথে চললে ঠাকুর আমাদের পথ দেখাবে সেই পথে আমরা চলতে চাই না। ঠাকুরের বলাটা এক আর আমাদের করাটা এক হয়। সেই জন্য আমরা ঠাকুরকে অনুভব করতে ঠিক মতো পারি না। আমরা যদি ঠিক মতো চলতে পারি, ঠাকুরের কথাটা শুনে চলি, তাহলে আমরা প্রত্যেকটি পদক্ষেপে আমরা আজকের ঠাকুরকে নিয়ে অনুভব করতে পারবো। আমি হ্যালো হ্যাঁ, 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 পুলিন্দা। বলছি, দাদা আমাকে কি আর একটু সময় দেওয়া যাবে? হ্যাঁ, না দাদা, আজকে সাপ্তাহিক সৎসঙ্গ তো, আবার পরে আপনার কাছ থেকে শুনবো। ঠিক আছে। আজকের স্বস্তি সঙ্গে স্বস্তিযোগ্য চ্যানেল থেকে সমস্ত গুরু ভাই গুরু মায়েদের আমার প্রণাম, জয় গুরু। সবাই ভালো থাকুন, আমরা সবাই ভালো থাকার চেষ্টা করি। জয় গুরু। দাদা আমি রাখছি।